আসসালামু আলাইকুম। ভাবছে যে আর হয়তো আসবে না, এরকম একটা মনে ভেবেছে যে হয়তো আর আসবে না। এই চালের বস্তাটা আমার কাজে থাকছে। আপনারা চালের বস্তাটা নিয়ে কোথায় যায় সেটু আমাদের সাথে থাকুন। আমরা দেখি যে বাড়িতে যাচ্ছে, মনে ভাবছে যে আর মনে হয় আসবে না, কারণ বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে। মানে চাল প্রতি মাসে যে চাল আমরা নিই, কোন জায়গায় দিয়ে নিয়ে যাচ্ছি, কোন জায়গায় নিয়ে যায়, আপনারা আমাদের সাথে আসুন। একেবারেই নিরাশ হয়ে গেছে, আর আশা নেই যে হয়তো আর আসছে না। আসুন আমাদের সাথে, আছে কিনা, বাড়ি আছে কিনা তাও জানি না। আমরা আজকে না বলেই চলে আসছি এই চালের বস্তাটা নিয়ে। ভাই আছেন বাড়ি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। হ্যাঁ আসেন, এবার আসেন। হ্যাঁ বসেন বসেন বসেন, এই যে এখানে বসেন, এই যে এখানে বসেন, এখানে বসেন। ভাই কেমন আছেন ভাইজান? আমাকে কথা ভাই শুনে, দুঃখের কথা শুনে আমাকে কোনো লাভ নেই। আমরা আসলে খুব দুঃখে জীবনযাপন করছি, ছেলেপেলে নিয়ে, বউ নিয়ে। হালকা টুন চেপে বসেন, আমি আপনার পাশেই বসি। হ্যাঁ ওখানে বসেন, বসেন। বসেন। হ্যাঁ বলেন। মানে আগে বলি আমাদের কথা, আমরা যে বলছিলাম যে কোন জায়গায় যাই, আসলে নিরাশ হওয়ারই কথা। দায়িত্ব নেওয়া যায়, কিন্তু পালন করাটা খুবই দুষ্প্রাপ্য। আমরা যে দায়িত্ব নিয়েছি, প্রতি মাসে 1 বস্তা করে চাল কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের পক্ষ থেকে যে সুজন ভাইয়ের বাড়িতে যে আমরা যে দিয়ে যাই, এই চালটা কিন্তু দিতে আমাদের একটু দেরি হয়েছে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হয়তো ব্যস্ততার ভিতরে আমাদের সময় পার করতে হচ্ছে, তাই। কিন্তু ভাই ভাবিজান আছে, তারা কিন্তু আসলে হতাশ হয়ে গেছে যে আসলে ভাই জানেরা যে বাড়িতে একটা মুঠো চাল থাকে না, এই চালের অভাবে যে শিশুরা স্কুল থেকে এসে বাড়ি এসে ভাতের জন্যে কান্দে, ক্ষুধার্ত বাচ্চারা স্কুল থেকে এসে যারা ভাত পায় না, সেই বাড়িতে কিন্তু এই রশিদ ভাই, কাতার প্রবাসী রশিদ ভাই 1 বস্তা করে চাল আমাদের মাধ্যমে এই পরিবারে দিয়ে যাচ্ছে। সেই চালটা যদি টাইম মতো যদি আমরা না পৌঁছে দিতে পারি, তাহলে একটু হতাশা তো লাগারই কথা। আমরা ভাবতে ভাবতে এসেছি যে আসলে মনে হয় ভাবছে যে আর আসবে না, কি এরকম একটা মনে ছিল, তাই না ভাই? যে আসবে না নাকি, এইটা একটা মনে ছিল যে ভাইরা 1 মাস পুজো আসে না। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আমরা না এসে পারি, হ্যাঁ সুজন ভাইয়ের বাড়ি আমরা না এসে পারি না, তাই তো দায়িত্ব। জি জি জি, এটা প্রতি মাসে আপনারা আমার দায়িত্বকে চাল দিচ্ছেন। আপনি নিশ্চয়ই আপনাদের দায়িত্ব ছিল, আর আল্লাহ আপনাদের দিয়ে পাঠাইছে। জি জি। সব মিলিয়ে এখন কেমন কাটছে আপনাদের জীবন, বলেন তো একটু। ভাই ওই একই কাটছে না? জি। ছেলে দুটো পড়াশোনা করছে? মানে আসলে কষ্টে তা যে একটু কষ্ট পাচ্ছে লাগছে। খাতা কলম কিনে দিয়া, গাইড কিনে দিয়া, আবার আছে যে স্কুল ড্রেস বানিয়ে দিয়া, আবার তার প্রাইভেট আছে। মনে করেন যে তার বাপই কানা, তা ইনকাম না করতে পারলে আছে তার ছেলে পড়াবে কেন করে, বুঝেছেন? মায়ের সাথে খুব দুঃখ লাগে, কিন্তু আবার আছে যে ভ্রান্তি বসে একা একা কান্দি। কারণ আমি সরাসরি কান্দি নিয়ে যে ছেলেপেলে কষ্ট পাবে, বউ কষ্ট পাবে, এই জন্য আমি কান্দি নিই তার সামনে। কি দুঃখের কথা দেখুন, চোখের আলো ফুরিয়ে গেল, হৃদয়ের আলো দিয়ে সবই কিন্তু বুঝতে পারে, হৃদয় দিয়ে কিন্তু সব কিছু অনুভব করে। সন্তানেরা কষ্ট পাবে বলে সে নীরবে নির্ভীতে একাকী বসে বসে কান্দে। সন্তানদের খরচ চালানোর মতো কীভাবে চালাবে বলুন? এই মানুষটা তো অন্ধ মানুষটা এই পড়ে থাকে এই ঘরের কোণে, কে চালাবে? এই দুটো সন্তানের খরচ, লেখাপড়া, স্কুল ড্রেসটা পর্যন্ত নেই। আমরা যে কথাটা শুনে আমাদের কেমন কষ্ট লাগে, এই সন্তান দুটোর যে স্কুলে যায় তাদের স্কুল ড্রেসটা নেই, স্কুল ড্রেস বানিয়ে দেওয়ার মতো তাও সেই সমর্থন তো নেই। 3 বেলা 3 মুঠো ভাত খাবে সেই ব্যবস্থায় যাদের নেই, তারা এই চিকিৎসা এবং পড়াশোনার খরচ, স্কুল ড্রেস কোথার থেকে পাবে? সেই কষ্টের কথাটাই আমাদের সাথে সুজন ভাই শেয়ার করছে। আমরা এই পরিবারে যতবার এসেছি ততবারই কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভরা ভারাক্রান্ত মন নিয়েই ফিরে গেছি। এবং কাতার প্রবাসী রশিদ ভাই যেমন এই অন্ধকার নিমজ্জিত একটা সংসারের করুণ চিত্রের পাশে যেমন আলোয় আলোকিত করে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, আজকে আপনাদের প্রতিও আমরা জানাই যে আরও যে সমস্ত ভাইরা আছেন দেশ এবং প্রবাসে, তারাও এই সমস্ত অসহায় পরিবারের দিকে একটু সুদৃষ্টি দেবেন। আপনারা সুদৃষ্টি না দিলে আমরা এই মানবিক কাজগুলো কিভাবে করব, আর এই সমস্ত অসহায় মানুষগুলো কিভাবে 3 বেলা 3 মুঠো ভাত পেটে দিয়ে একটু নির্ভীতে একটু ঘুমাবে কিভাবে বলুন? ক্ষুধার্ত পেটে কি ঘুম আসে? এই সমস্ত শিশুরা যখন অনাহারে অধ্যহারে থাকে, যখন কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে যায়, বাবা মা হিসেবে কি আর কষ্ট কি আর সহ্য করা যায়?
এমনই একটা পরিবার এই সুজন ভাইয়ের পরিবার। আজকে সন্তান দুটো খেলতে গিয়েছে না ভাই? জি হচ্ছে যে ছেলে ফুটবল খেলতে দূরে ছেলে খেলতে গিয়েছে। একটু বলেন কিভাবে কাটছে আপনাদের জীবন? আমাদের জীবন কাটছে, রশিদ ভাই, আব্দুল রশিদ ভাই আমাদের কয়েকভাবে দিচ্ছে 1 বস্তা করে চাল। আমাদের খাওয়াটা ভালোই হচ্ছে, কিন্তু তার পাশাপাশি অন্যান্য ভাইরা যদি আমাদের সাহায্য করতো তাহলে আমাদের খুব উপকার হতো। আমার ছেলেদের আমি প্রাইভেট পড়াতে পারছি না, একটা মাছ গোশ, একটা ভালো মাছ ভালো গোশ আমি আমার ছেলেদের খাওয়াতে পারি না, কিন্তু ভাই চালটা দিচ্ছে, চালের কষ্টটা আমাদের হচ্ছে না। অন্য ভাইরা যদি আমাদের এই সহযোগিতা করতো তাহলে খুবই ভালো হতো। ভাইদের জন্য আমরা অনেক দোয়া করে দিই, আমরা রশিদ ভাইয়ের জন্য অনেক দোয়া করে দিই। রশিদ ভাই আমাদের যে উপকারটা করছে এরকম উপকার আমাদের কোনো আপনজনও করে না। তার জন্যই তো দোয়া করে দেবো, তার পরিবারের সবার জন্যই দোয়া করে দেবো। রশিদ ভাই আমাদের অনেক উপকার করছে। সমস্ত ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার দেবেন। এই সমস্ত ভিডিওগুলো শেয়ার দিয়ে সহৃদয়বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া এতটুকুই যে আপনারা এই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে একটু থাকবেন। সুস্থতা আল্লাহর কাছে কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।